দ্বিতীয় দিনের মতো রাকসুতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভিপি, জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। প্রচারণা শুরু হলেও প্যানেলগুলো একে অন্যের বিরুদ্ধে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনেননি নির্বাচন কমিশনে। প্রতিটি শিক্ষার্থী দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে আমরা প্রতিটি শিক্ষার্থীকে যেন রিচ করতে পারি, আমরা অন্য কোনো শর্টকাট ওয়েতে নেই। এবং অভিযোগের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে যেটা আমি কোনো প্রবলেম ফেস করিনি এখনো। সবাই মিলে আমেজপূর্ণভাবে সুন্দরভাবে নির্বাচনটা হোক। আর আমাদের প্রতি অন্যদের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি আমরা আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে। অর্থাৎ ব্যালট নাম্বার পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা আচরণবিধি মেনেই সবকিছু করতেছি। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী আমরা যতটুকু ক্ষমতা পাবো বা যতটুকু আমরা কাজ করতে পারবো সেই অনুযায়ী আমরা আমাদের ইশতেহারগুলোকে সাজানোর চেষ্টা করেছি। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে অন্তত ১৫০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়েছে প্রক্টর অফিস। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে চাওয়া হয়েছে অন্তত ১০ জন ম্যাজিস্ট্রেট। মিনিমাম ১৫০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দরকার, কারণ আপনারা জানেন যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেক বড়, অনেক গেট এবং অনেক গেট, সেই গেটগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত জনসাধারণ আছে তাদেরকেও আমরা বোঝাবো যে ওই ২ দিন অন্তত আমাদের ক্যাম্পাসে তাদের প্রয়োজন ছাড়া প্রবেশ না করা। কোনো রকম কোনো যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আমাদের সঙ্গে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবেন ফৌজদারি কার্যবিধির আন্ডারে সেই ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কাউকে দণ্ড দিতে পারে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ভ্রাম্যমাণ আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তৎক্ষণাৎ সেই বিচার করবে। ২৫ তারিখ সারাদিন ক্যাম্পাসের প্রতিটি গেট সিল করে রাখা হবে, বসানো হবে স্ক্যানার। কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দুপুরে মিডিয়া কর্নার উদ্বোধনের পর উপাচার্য বলেন, ভোট গণনার ক্ষেত্রে ডাকসুর থেকে শিক্ষা নিয়ে তা আরও ত্বরান্বিত করার চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে রাতের মধ্যেই ফলাফল দেওয়া হবে। এবারে রাকসু নির্বাচনে ১১টি প্যানেল বিভিন্ন নামে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছে। রাকসু নির্বাচনে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে ২৮,৯০১ জন। ৯০১ জন। তো এই ভোটারদের জন্য আমরা মোট ৯টা বিল্ডিংয়ে ১৭টা সেন্টার করেছি এবং সব মিলিয়ে আমাদের বুথের সংখ্যা আছে ৯৯০টা। ৮টি একাডেমিক ভবন এবং জুবিলি ভবন মিলিয়ে মোট ১৭টি ভোট কেন্দ্র তৈরি করা হচ্ছে। ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।